নমস্কার, এম ইনস্টিটিউশন থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি চলে এসেছি পিজি সেকেন্ড ইয়ারের সাজেশন নিয়ে। আপনাদের সেকেন্ড ইয়ার অর্থাৎ 4টি পেপার রয়েছে। পঞ্চম পেপারে রয়েছে আপনাদের প্রবন্ধ সাহিত্য এবং শরীরবিজ্ঞান। এই পঞ্চম পেপারের আজকে সাজেশনটি আমরা প্রেজেন্ট করব। প্রথমেই বলে রাখি 5 ইয়ার্স কোয়েশ্চেন অনুযায়ী আপনাদের সাজেশন করা হয়েছে। আমাদের গত 2 বছর পরীক্ষা ছিল অনলাইনে, সেই জন্য সাজেশন করা খুবই কষ্টকর এবং যেহেতু হিউজ সিলেবাস, সেই জন্য সাজেশন করা আমাদের পক্ষে খুবই ডিফিকাল্ট। তাও আমরা 5 ইয়ার্স কোয়েশ্চেন অনুযায়ী সাজেশন করেছি। পঞ্চম পত্র, প্রবন্ধ সাহিত্য এবং শরীরবিজ্ঞান, বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ, এই 3টে বিভাগে আপনাদের প্রশ্ন আসবে। প্রথম বিভাগে থাকবে 2টি প্রশ্ন 18 নম্বর করে 36 মার্কসের, এবং বিভাগ খতে থাকবে 2টি প্রশ্ন 12 নাম্বার করে 36 নাম্বারের, এবং বিভাগ গতে থাকবে 4টি প্রশ্ন 7 নম্বর করে। প্রথমেই আমরা আলোচনা করব বিভাগ ক নিয়ে। বিভাগ কয়ে যে সমস্ত সাজেশনগুলি করা হয়েছে, 18 নম্বরের আপনাদের 2টি প্রশ্ন এখান থেকে আসবে। প্রথম প্রশ্নটি হলো, সুখ না দুঃখ প্রবন্ধে রাবেন্দ্র সুন্দর ত্রিবেদীর যে বিশেষ মনোভঙ্গি প্রকাশ পেয়েছে তার স্বরূপ পর্যালোচনা করুন। অথবা দর্শন এবং সাহিত্যের প্রেক্ষিতে রাবেন্দ্র সুন্দর ত্রিবেদী সুখ ও দুঃখের যেসব নির্ধারণ করেছেন তার পরিচয় দিন। সুখ না দুঃখ প্রবন্ধ অবলম্বনে সুখ এবং দুঃখবাদীদের যুক্তিগুলি রাবেন্দ্র সুন্দর ত্রিবেদীর অনুসরণ করুন। অথবা এর সাথে আরও প্রশ্ন রয়েছে, কমেডির হাস্য এবং ট্র্যাজেডির অশ্রুজল দুঃখের তারতম্যের উপর নির্ভর করে পঠিত প্রবন্ধ অবলম্বনে এই উক্তির তাৎপর্য বুঝিয়ে দিন। এটি ইয়েলো মার্কিং করা আছে। ইয়েলো মার্কিং করার কারণ হলো আমাদের সাজেশন থেকে লাস্ট ইয়ারে এই কোশ্চেনটি পড়েছিল, এবং গ্রিন মার্কিং করা কোশ্চেন দেখতে পাচ্ছেন যেটি আপনাদের 22-23 সেশনে পড়ে গেছে। এই যে প্রশ্নটি দেওয়া হয়েছে 1 নম্বর প্রশ্ন, এখানে প্রবন্ধ সাহিত্য থেকে দেওয়া হয়েছে, বিশেষ করে রাবেন্দ্র সুন্দর ত্রিবেদীর যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে প্রশ্নগুলি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রসঙ্গত পঞ্চভূত অবলম্বনে পাঞ্চভৌতিক সভার সদস্যদের পরিচয় দিন। নেক্সট কোয়েশ্চেন হলো, মানুষের সৌন্দর্য বৃদ্ধির বিকাশ কিভাবে ঘটেছে? মানুষের সৌন্দর্য বুদ্ধির বিকাশ কিভাবে ঘটেছে? রাবেন্দ্র সুন্দর ত্রিবেদীর সৌন্দর্য বুদ্ধি অবলম্বনে তা পরিস্ফুট করুন। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে, কমিউনিজম সেই বৃক্ষের ফল, ইন্টারন্যাশনাল সেই বৃক্ষের ফল প্রসঙ্গ উল্লেখ করে পঠিত প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিষয় ব্যাখ্যা করুন। 3 নম্বর প্রশ্ন হলো, প্রকরণবাদী সমালোচনা বা রাশিয়ান ফর্মালিজম সম্পর্কে আলোচনা করো। অথবা এর সাথে আরও একটি প্রশ্ন রয়েছে, কবিতার শৈলী কিভাবে বিচার করা যায় দৃষ্টান্ত সহ বুঝিয়ে দিন। এই প্রশ্নটিও 2022-23 সেশনে আমাদের সাজেশন থেকে পড়েছিল। পরবর্তী প্রশ্ন, তৃতীয় সাম্যাবতার রুশপঠিত প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের এই উক্তির নিহিতার্থ বিশ্লেষণ করুন এবং বাকি 2 সাম্যাবতারের পরিচয় দিন। পরবর্তী 4র্থ প্রশ্ন, গল্পের গাঁটছড়া বলতে সুকুমার সেন কি বোঝাতে চেয়েছেন প্রয়োজনীয় দৃষ্টান্ত সহ বিশ্লেষণ করুন। গল্প 3টি হয়তো একদা কোনো এক সদরকালের থেকে একই মানব গোষ্ঠীর স্মৃতির টুকরো বহন করে এনেছে। পঠিত প্রবন্ধ অবলম্বনে উদ্ধৃত মন্তব্যটি বিশ্লেষণ করুন। এই প্রশ্নটিও 22-23 সেশনে আমাদের সাজেশন থেকে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন হলো, কি কারণে কোন সময়ের বাংলার রেনেসাঁস বিপর্যস্ত হয়েছিল? কাজী আব্দুল ওদুদের মতামত অনুসারে তার ব্যাখ্যা করুন। 6 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ইংরেজ সংস্পর্শে উপনিবেশিক বঙ্গদেশে বাঙালি সংস্কৃতির বিবর্তনের পর্যায়গুলি সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করে তার গ্রহণযোগ্যতা বিষয়ে আপনার মতামত লিখুন। অথবা ইংরেজ সংস্পর্শে বাঙালির সংস্কৃতির বিবর্তনের রূপরেখাটি সুনীতিকুমার চট্টোপাধ্যায় প্রবন্ধ অবলম্বনে চিহ্নিত করুন। এই যে প্রশ্নটি, 2টি প্রশ্ন রয়েছে এখানে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের প্রবন্ধ থেকে। নেক্সট 7 নম্বরের প্রশ্ন হলো, এ বৈষম্য গুরুতর, ন্যায় বিরুদ্ধ এবং নীতি বিরুদ্ধ। সাম্য গ্রন্থের 5ম পরিচ্ছেদ অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই মন্তব্যটি বিশ্লেষণ করুন। অথবা ঐতিহাসিক বস্তুবাদীর যে দৃষ্টিতে গোপাল হালদার সংস্কৃতির সংজ্ঞা ও স্বরূপ সন্ধান করেছেন
পঠিত প্রবন্ধ অবলম্বনে তার পরিচয় দিন। পরবর্তী প্রশ্ন হলো, পঞ্চবোধ কি ডায়েরি ধর্মী রচনা না কোনো রম্য রচনা বা বেলি লেটার বলা হয়? কৌতুক হাস্যের মাত্রা অবলম্বনে এই প্রশ্নের উত্তর দিন। পরবর্তী প্রশ্ন হলো, আমাদের মানসিকতার ওপরে রূপকথা কতখানি প্রভাব বিস্তার করে, রূপকথা প্রবন্ধ অনুসারে তা আলোচনা করুন। নেক্সট প্রশ্ন হলো, উত্তর 30 নিবন্ধটি অবলম্বনে রম্য নিবন্ধের বিশেষত্ব সম্পর্কে আলোচনা করুন। নেক্সট প্রশ্ন, জাতি সংস্কৃতি ও সাহিত্য। এই প্রবন্ধে ইংরেজ সংস্পর্শে আসার পর বাঙালি সংস্কৃতির যে বিবর্তন ঘটেছে বলে লেখক মনে করেছেন তা স্পষ্ট করুন। এখানে বেশিরভাগই রয়েছে আপনাদের প্রবন্ধ সাহিত্য থেকে প্রশ্ন, যেহেতু পুরো সিলেবাসটাই প্রবন্ধ সাহিত্যের ওপর, এবং রয়েছে শৈলী বিজ্ঞান। তো এখানে শৈলী বিজ্ঞান থেকেও কিছু প্রশ্ন রয়েছে এবং প্রবন্ধ সাহিত্য থেকে কোন কোন প্রবন্ধ থেকে কি প্রশ্ন দিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর চলে যাব বিভাগ খতে, যেখানে আপনাদের থাকবে 3টি কোশ্চেন। 3টি কোশ্চেনের মান হবে 12 নম্বর করে। সেখানে প্রথম প্রশ্নটি দেওয়া হয়েছে, অসঙ্গতি তার অম্লে চড়াইতে চড়াইতে বিস্ময়ক্রমে হাসতে এবং হাস্যে ক্রমে অশ্রু জলে পরিণত হইতে থাকে। পঠিত প্রবন্ধটির অবলম্বনে উদ্ধৃত বক্তব্যটি বিশ্লেষণ করুন। অথবা কমেডির হাস্য এবং ট্র্যাজেডির অশ্রুজল দুঃখের তারতম্যের ওপর নির্ভর করে পঠিত প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটি যথার্থতা উপযুক্ত দৃষ্টান্ত সহ নির্ণয় করুন। এখানে প্রশ্নটি হলো ভাগ করা আছে, অর্থাৎ আমাদের সাজেশন থেকে 22-23 সেশনে পড়েছে। নেক্সট প্রশ্নটিও তাই। 2 নম্বর প্রশ্নটি হলো, অপঠিত প্রবন্ধ অবলম্বনে রাবেন্দ্র সুন্দর ত্রিবেদীর সৌন্দর্য ভাবনার মূল সূত্রগুলি আলোচনা করুন। এখানে রাবেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রবন্ধ থেকে প্রশ্নটি দেয়া হয়েছে এবং এই যে প্রশ্নগুলি একটু ঘুরেও দিতে পারে। যে প্রশ্নগুলি 12 নম্বরে পড়েছে সেই প্রশ্নগুলি আপনাদের 18 নম্বরে আসতে পারে, এবং 18 নম্বরে যে প্রশ্নগুলি দিয়েছে সেই প্রশ্নগুলি 12 নম্বরেও আসতে পারে। তো পরবর্তী প্রশ্ন হলো, সৌন্দর্য বৃদ্ধি মানব ধর্ম প্রকৃত প্রবন্ধ অবলম্বনে এই মন্তব্যে তাৎপর্য লিখুন। 3 নম্বর প্রশ্ন, ক্রিস্টাল ও বেবির অনুসরণে শৈলীর 8টি মানকের পরিচয় দিন। অথবা গোপাল হালদার সংস্কৃতির যে সংজ্ঞা ও উপাদান নির্দেশ করেছেন তা সূত্রাকারে লিখুন। 4 নম্বর প্রশ্ন হলো, পঠিত প্রবন্ধ অবলম্বনে পঞ্চভুজ গ্রন্থের নির্মাণ কৌশল বিষয়ে আলোকপাত করুন, কিংবা কৌতুকের হাসি প্রবন্ধে রবীন্দ্রনাথের ভাবনার পরিচয় দিন। অথবা এর সাথেই প্রশ্ন রয়েছে, জীবনানন্দ দাশের যে কোনো একটি কবিতার শৈলী ব্যাখ্যা করুন, কিংবা ভাষাদর্শ ও বিচ্যুতি বিষয়ে সংক্ষেপে আলোচনা করে গদ্যের শৈলী বিচারে যে যে মানক ব্যবহৃত হয়েছে তার পরিচয় দিন। এর সাথে আরো 2টি প্রশ্ন রয়েছে, সেটি হলো, নব্য সমালোচনা বা নব্য অবয়ববাদ বলতে কি বোঝায় লিখুন। এই প্রশ্নটিও 2022-23 সেশনে আমাদের সাজেশন থেকে পড়েছে। পরবর্তী প্রশ্ন, ছোট গল্পের শৈলী বিচার প্রসঙ্গে অন্তত 3টি গুরুত্বপূর্ণ উপাদান সংক্ষেপে আলোচনা করুন। এই প্রশ্নটি 22-23 সেশনে পড়েছে। আপনাদের ছোট গল্প থেকে এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলি 4 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে থেকে আসতে পারে, কবিতা বা ছোট গল্প থেকে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন রয়েছে, বিভিন্ন সামাজিক প্রথা পারিপার্শ্বিক অভিঘাতে ক্রমবিবর্তন উপন্যাসের শৈলী বিষয়ে আলোচনা করুন, কিংবা চোখের বালি উপন্যাসের শব্দ উপমার প্রয়োগ কত বৈশিষ্ট্য আলোচনা করুন। পরবর্তী 4 নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষের কৃষকের দুঃখ দুর্দশার কারণগুলি বঙ্কিমচন্দ্রের প্রকৃত প্রবন্ধ অবলম্বনে সূত্রাকারে ব্যাখ্যা করুন। ওর সাথেই রয়েছে উপন্যাসের বর্গীকরণে প্রয়োজনীয়তা কোথায় লিখুন, প্রসঙ্গত উপন্যাস অবয়ব প্রচলিত সমালোচনায় কিভাবে ব্যাখ্যাটি হয় তা লিখুন। এখানে অবলিক চিহ্নগুলি দেওয়ার অর্থ হচ্ছে আপনাদের পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3 এবং পর্যায় 4 রয়েছে। তো এক একটি প্রবন্ধ থেকে যদি হয় সেই প্রবন্ধ থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলি দেওয়া হয়েছে, যে এই প্রশ্নগুলি আসতে পারে, এর কারণে অবলিক চিহ্নগুলি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, স্ত্রীগণ ও মনুষ্য জাতি অতএব স্ত্রীগণ ও পুরুষের পূর্ণ অধিকার শালীনির সাম্য প্রবন্ধ এর 5ম পরিচ্ছেদ অবলম্বনে নারী পুরুষের অধিকার প্রসঙ্গে বঙ্কিমচন্দ্রের বিশ্লেষণ করুন। অথবা অঙ্গদেশের স্ত্রী পুরুষের যে ভয়ঙ্কর বৈষম্য তা বিনাশের জন্য যে বিষয়গুলির অবতারণা করা হয়েছে সাম্য প্রবন্ধ অবলম্বনে তা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, আজ্ঞা বিষয়ে বুদ্ধদেব বসুর দৃষ্টিভঙ্গির অভিনবত্ব ব্যাখ্যা করুন। অথবা এর সাথে আরো একটি প্রশ্ন রয়েছে, রূপকথা কি সত্যি অলিক ও অবাস্তব?
পঠিত প্রবন্ধ অবলম্বনে যুক্তিসহ আপনার অভিমত লিখুন। পরবর্তী প্রশ্ন, যেগুলি 2022-23 সেশনে এসছে আপনাদের পরীক্ষায়, প্রশ্নগুলি হলো কুন্তকের ব্রহ্মোক্তিবাদ একদিকে রীতিবাদের সমালোচনা এবং ভাষ্যকর্মের মিলিত ফল, এই উক্তিটি যথার্থ কিনা তা বিচার করুন। নব্য সমালোচনা বা নব্য অবয়ববাদ অর্থাৎ নিও ক্রিটিসিজম ও নিও স্ট্রাকচারালিজম, এই বিষয়টি বুঝিয়ে বলুন। এই মত পুরোপুরি মানা যায় কিনা এই বিষয়ে আপনার মত পরিস্ফুট করুন। পরবর্তী প্রশ্ন, দুরূহতা কাব্যের রসায়নের পক্ষে বাধা হয়ে ওঠে কিনা সে বিষয়ে আলোচনা করুন। উপন্যাস শৈলী আলোচনা প্রসঙ্গে উপন্যাসের গঠনরীতির গুরুত্ব আলোচনা করুন। অ্যারিস্টটলের শৈলী ব্যাখ্যানে তার মূল বক্তব্য পরিস্ফুট করুন। পরবর্তী বিভাগ গয়ের প্রশ্ন, অর্থাৎ আপনাদের 7 নম্বরে যে প্রশ্নগুলি সাজেশন করা হয়েছে সেগুলি হলো বাংলার নবজাগরণ বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন, এর সাথে রয়েছে উপলক্ষের মানব বিষয়ে সংক্ষেপে আলোচনা করুন। সমস্ত রূষক ও বর্ণনা বাহুল্যের অন্তরালে আমাদের বঙ্গদেশের পরিবার ও সমাজের একটি নিখুঁত ছবি ইত্যার মধ্যে পাওয়া যায়, উক্তিটি ব্যাখ্যা করুন। 2 নম্বর প্রশ্ন হলো শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের রূপকথা সম্পর্কে যে তাম্বিক পর্যালোচনা করেছেন তার বিশ্লেষণ করুন, অথবা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার প্রবন্ধে সৌন্দর্যের শ্রেণী নির্ণয় কিভাবে করেছেন তা লিখুন। যদি এখানে প্রশ্ন দেওয়া হয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সৌন্দর্যের ব্যাখ্যা করুন বা শ্রেণী নির্ণয় করুন, অনেকটা একই আসবে উত্তরটি। এই প্রশ্নটি এসেছিল 22-23 সেশনে আমাদের সাজেশন থেকে, তাই এগুলো মার্কিং করা রয়েছে। পরবর্তী প্রশ্ন হলো গল্পের গাঁটছড়া বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন সংক্ষেপে লিখুন, অথবা রূপকথার বিরুদ্ধে যে অভিযোগ করা হয় তার গ্রহণযোগ্যতা কতখানি তা বিচার করুন। 4র্থ প্রশ্ন, এই গুরুতর বর্ণবৈষম্যের ফলে ভারতবর্ষ অবনতির পথে দাঁড়াইল, পঠিত প্রবন্ধ অবলম্বনে উদ্ধৃত মন্তব্যটি ব্যাখ্যা করুন। কিংবা সাম্য প্রবন্ধটিকে বঙ্কিমচন্দ্র পরবর্তীকালে পরিত্যাগ করেছিলেন কেন তা লিখুন। এখানে বঙ্কিমচন্দ্রের সাম্য প্রবন্ধ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, এই দুটি প্রশ্ন করলে আপনাদের পরীক্ষায় আসতে পারে। 5 নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে ভেজাল এবং নকল প্রবন্ধ থেকে প্রশ্ন রয়েছে। ভেজাল এবং নকল প্রবন্ধে ভেজাল ও নকল প্রসঙ্গে নন্দগোয়ালা এবং শিবরামপালের বক্তব্য সংক্ষেপে লিখুন। কিংবা গোপাল হালদারের পঠিত প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য সংক্ষেপে লিখুন। এর সাথে যে কোশ্চেনটি আপনাদের 22-23 সিলেবাসে পড়েছিল সেটি হলো ভেজাল ও নকলের পার্থক্য, রাজশেখর বসুর প্রবন্ধ অবলম্বনে প্রশ্ন করুন। এই প্রশ্নটি পুরো পাঠটি প্রবন্ধটি সারসংক্ষেপে লিখলেই হয়ে যাবে। ভেজাল এবং নকলের যে পার্থক্য রাজশেখর বসু বুঝিয়েছেন প্রবন্ধে সেটি লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন হলো বাংলার নবজাগরণে স্বামী বিবেকানন্দের ওয়াবি আন্দোলনের ভূমিকা বিষয়ে কাজী আব্দুল ওদুদের অভিমত সূত্রাকারে লিখুন। প্রাচ্য ও প্রতীচ্যের শৈলী চর্চার বিশেষ অভিমুখ সূত্রাকারে লিখুন। 7 নম্বর প্রশ্ন হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জাতি সংস্কৃতি ও সাহিত্য প্রবন্ধ অবলম্বনে 19 শতকে বঙ্কিমচন্দ্র, ভূদেন মুখোপাধ্যায় ও বিবেকানন্দের যুগের তাৎপর্য নির্দেশ করুন। এর সাথে আরো একটি প্রশ্ন রয়েছে সংজ্ঞা, সংস্কৃতির সংজ্ঞা ও উপাদান সম্বন্ধে গোপাল হালদারের অভিমত, পঠিত প্রবন্ধ অবলম্বনে আলোচনা করুন। আর একটি প্রশ্ন যেটি পড়েছিল 18 নম্বরে আপনাদের জাতি সংস্কৃতি ও সাহিত্য থেকে, সেটি হলো জাতি সংস্কৃতি ও সাহিত্য প্রবন্ধে ইংরেজ সংস্পর্শে আসার পর বাঙালি সংস্কৃতির যে বিবর্তন ঘটেছে বলে লেখক মনে করেছেন তা স্পষ্ট করুন। এই প্রশ্নটি আপনাদের 12 নম্বরে আসতে পারে। 8 নম্বর প্রশ্ন হলো আড্ডার সরব বিষয়ে বুদ্ধদেব বসুর ভাবনা পঠিত নিবন্ধ অবলম্বনে বুঝিয়ে দিন। কিংবা পরাগ মণ্ডলের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র বঙ্গদেশের কৃষকদের যে দুরবস্থা বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দিন। এর সাথে রয়েছে সর্বক্ষণে তদানীন্তন দুঃখের মাত্রা অপেক্ষা তদানীন্তন সুখের মাত্রা অধিক, মন্তব্যটির তাৎপর্য পঠিত প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করুন। এর সাথে পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো 22-23 সেশনে আপনাদের এসেছে। প্রশ্নগুলি হলো কমেডিতে পরের অল্প পীড়া দেখিয়া আমরা হাসি এবং ট্র্যাজেডিতে পরের অল্প পীড়া দেখিয়া আমরা কাঁদি, এই উক্তিটি বুঝিয়ে বলুন। পরবর্তী প্রশ্ন হলো দুঃখানুভব শক্তির বিকাশের নামে উন্নতি বা অভিব্যক্তি, এই মত থেকে কতটা যথার্থ বলা যায় বিচার করুন। পরবর্তী প্রশ্ন কবিতার শৈলী বিচারের দৃষ্টান্ত কিভাবে একটি বাংলা কবিতার শৈলী বিচার করুন। কবিতার শৈলী বিচারের দৃষ্টান্ত হিসাবে একটি বাংলা কবিতার শৈলী বিচার করুন। পরবর্তী প্রশ্ন সুকুমার সেন 3টি গল্পের মধ্যে গল্পের গাঁটছড়া কিভাবে খুঁজে পেয়েছেন
সংক্ষেপে বিশ্লেষণ করুন। কাজী আব্দুল ওদুদ রেনেসাঁ সম্পর্কে বাংলার তথা ভারতের মুসলিম সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি যে বিশ্লেষণ করেছেন তা বুঝিয়ে বলুন। পরবর্তী প্রশ্ন হলো, সংস্কৃতির রূপান্তর প্রবন্ধে গোপাল হালদার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে সামাজিক অবস্থার পরিচয় দিয়েছেন তা স্পষ্ট করুন। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহ এবং নীল বিদ্রোহ সম্পর্কে কাজী আব্দুল ওদুদের বক্তব্য বুঝিয়ে দিন। বলে রাখি, এখানে কিছু প্রশ্ন হয়তো গ্রিন মার্কিং করা প্রশ্নগুলো আপনাদের 22-23 সেশনে পড়েছে, কিন্তু এর মধ্যেও হয়তো কিছু প্রশ্ন থাকতে পারে যেগুলি আমাদের সাজেশন থেকে পড়েছে। আপনারা ওয়েবসাইটে গিয়ে আমাদের PDF কালেক্ট করবেন এবং আমাদের ওয়েবসাইটে কিছু স্যাম্পেল পেপার দেওয়া হয়েছে যেখানে প্রশ্ন এবং উত্তর রয়েছে। সেখানে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রশ্ন এবং উত্তর যে স্যাম্পেল সেটি সংগ্রহ করতে পারেন এবং কোনো কোয়ারিজ থেকে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও আরও বলে রাখি, আমাদের সেন্টার্স থেকে নোটস দেওয়া হচ্ছে PGBG দ্বিতীয় বর্ষে। আপনারা যদি কেউ নোটস কালেক্ট করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের সব কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া